আসলে এত সুন্দর একটা জায়গায় আসলাম, ভাবলাম সুন্দর ভিউটা আপনাদেরকেও একটু দেখাই। সাথে যেহেতু আমার কাজ হলো মানুষের দাঁতকে সচেতন করা, ভাবলাম একটু সচেতন আপনাদেরকে করি। বরাবরের মতো সুন্দর একটি টপিকসকে আপনাদের সামনে আসতেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। অনেকে মনে করেন যে দাঁতের সমস্যা হলে শুধু দাঁতের মধ্যে সীমাবদ্ধ থাকে, তা না। দাঁতের সমস্যা, দাঁতের ইনফেকশন অনেক সময় ব্লাড সার্কুলেশনের মাধ্যমে পুরো দেহের মধ্যে ছড়া যেতে পারে। এই জন্য দাঁতের ইনফেকশন থেকে অনেক সময় হার্টের ডিজিজ হয়, লাং ডিজিজ হয় এবং হার্ট ফেলিয়ার মতো ডিজিজও দাঁতের ইনফেকশন থেকে হয়ে থাকে। তাই দাঁত হেলাফেলা জিনিস না, দাঁতকে সুস্থ রাখবেন, দাঁতের যত্ন নেবেন এবং প্রতি বছর একবার বিশেষজ্ঞের কাছে পরামর্শ করবেন। আর অবশ্যই কারণ দাঁতের জিঞ্জিভাইটিস হলে, দাঁতের গাম ব্লিডিং হলে অনেক সময় এখান থেকে যে ইনফেকশনগুলো হার্টে লাংস হয়ে যায়, এখান থেকে মায়োকার্ডের ইনফেকশনও হয়। এই জন্য আপনারা স্কেলিং করে দাঁতের যত্ন নেবেন, 2 বেলা করে দাঁতে ব্রাশ করে দাঁতের যত্ন নেবেন, যাতে দাঁত থেকে আপনার ইনফেকশন পুরো শরীরে যাতে না ছড়াইতে পারে। আশা করছি ছোট্ট ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা সুন্দর পরিবেশ, আমি যদি আপনাদেরকে একটু ভিউটা দেখাই, এটা মামাঘাটের একটা প্লেস। তো ভাবলাম এই ভিউটা দেখে আমার কাছে ভালো লাগছে, ভাবলাম আমার যারা লাইক বা ফলোয়াররা আছে তাদেরকে একটু ভিউটা দেখালাম, আর সাথে তাদের একটা ছোটো টপিক নিয়েও আলোচনা করলাম। ভালো থাকবেন।